গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তো আজকে আমি নিয়ে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সিম্পল রান্না, ঝোল, নিরামিষ ঝোল। তো নিরামিষ ঝোলের জন্য আমি এই সবজিগুলো নিয়ে এসেছি: আলু, কাঁচকলা, ঝিঙে আর পেঁপে। আমি এরকমভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা ঝোলে দেয়, মায়ের থেকে শেখা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, আর মশলা আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি গ্যাসটাকে জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে নিয়েছি, কুকারটা গরম, কুকারেই করবো আমি এটা ঝোলটা। এবার এতে আমি তেল দিয়ে দেবো, 2 চামচের মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবার পর এতে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা আগে ফোড়নে দিয়ে দেবো। এবার এইরকম ঝোল, আপনারা নিরামিষ, আমি ঝোল খাই, নিরামিষ ঝোলে সোয়াবিনও দেওয়া যায়। আমি আজকে সোয়াবিন দিচ্ছি না, আমি এমনি করছি। এবার আপনারা আপনাদের মতন করে করে খেতে পারেন। একদম চটজলদি একটা রান্না, ঝোল, নিরামিষ খেতে খুব ভালো লাগে। আমার মা তো এর থেকে ভালো করে, আমার মায়ের হাতের রান্না খুব ভালো। এবারে তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়নটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে এবার এতে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো দিয়ে দেবো, সব সবজি একসাথে দিয়ে দিলেই হবে, কোনো অসুবিধা নেই। মানে এটা বেশি একদম ঝোল, যেহেতু তো ঝোলের সবজি খুব একটা বেশি ফ্রাই করতে হয় না। হালকা নেড়ে হালকা কষিয়ে আর এতে মশলা দিয়ে জল দিতে হয়। ততক্ষণ আমার এটা ভাজা হোক, 10 থেকে 5 মিনিট একটু ভেজে নিই। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি সব মশলাগুলো এবার দিয়ে দেবো, আদা বাটা প্রথমে দেবো, এতে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, এগুলো অ্যাড করেন। এখন মোটামুটি ধরুন আমাদের এই চটজলদি সবাই তো ওয়ার্কিং করে, অনেকেই লেডিরা আছে ওয়ার্কিং করে, তো তাড়াতাড়ি একটু রান্না করার জন্য এটা করেও, মানে হেলদিও আছে। ঝোল খাওয়াটাও খুব দরকার শরীরের পক্ষে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে বাটা না, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সব দিয়ে দিয়ে এটা নুনটা স্বাদ মতন দেবেন। আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, হয়ে যাবে 1 থেকে। আর অল্প একটুখানি, আর সর্ষের তেল দিয়ে রান্না করেছি এটা। একটু নাড়বো, বেশি কষাবো না, একটু অল্প নেড়ে আর জল দিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে ঝোল আর লেবু, জমে যাবে। জল আনলাম, এবার একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। রান্না করতে করতে পরিষ্কার করা আমার হ্যাবিট। নোংরা করে থাকলে, মশলা ফসলা পড়ে থাকলে যেন কিরকম একটা লাগে। তো আমার এই ঝোলটা আমার মা খুব সুন্দর করে, মায়ের কাছ থেকে শেখা, খুব ভালো লাগে খেতে আমার। ব্যাস, এবার আমি এতে জল দিয়ে দেবো, পুরোটাই জলটা দিয়ে দেবো, কেননা ঝোল মতন হবে একটু। দেখিয়ে দিচ্ছি, এরম হবে। ঠিক আছে, এবার আমি এটাকে কুকারের সিটিটা আটকে দেবো। সিটিটা আটকে দেবো আর গ্যাসের ওভেনটা একটু জোর করে দেবো।
লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি ঢাকাটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য খুঁজছিলাম। লাগিয়ে দিলাম। এবার 2টো সিটি দেবে, বন্ধ করে দেবো। 2টো সিটি দেওয়ার পর আমার ঝোল আমার মোটামুটি একটা সিটি হয়ে গেছে। আর একটা সিটি দিলেই আমি এটাকে নামিয়ে নেব, আমার ঝোল রেডি হয়ে যাবে। ভাত অলরেডি বসানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার ঝোল রেডি। এবার কুকারের ঢাকা খুলে বার করে নেবো। যদি আমার এই ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি শর্মিলাকে ভালো লাগে তো প্লিজ প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই খুব খুশিতে থাকবেন। তো যেহেতু আজকে উল্টোরথ, আজকে উল্টোরথ হচ্ছে না, কালকে উল্টোরথ, তো উল্টোরথের সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।